দেশের উত্তরের নদ-নদী বেষ্টিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। জীবনের প্রয়োজনে এই অঞ্চলের মানুষ প্রত্যন্ত গ্রামের পুকুরে দেশি নানান জাতের মাছের সঙ্গে গলদা চিংড়ির চাষে দেখেছে সফলতার মুখ। ফলে মাছ চাষের সম্ভাবনার নতুন দিগন্ত হয়েছে উন্মোচিত। কুড়িগ্রাম দেশের উত্তরের নদ নদী বেষ্টিত সীমান্তবর্তী জেলা। জীবিকার তাগিদে অঞ্চলের মানুষ এখন পুকুরের দেশি মাছের পাশাপাশি গলদা চিংড়ি চাষে দেখছেন সফলতার মুখ। ফলে মাছ চাষে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। উত্তর জনপদের মাছ চাষের সম্ভাবনা প্রায় হোঁচট খায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে। কখনো অতি বন্যায় পুকুরের মাছ ভেসে যায়, আবার কখনো তীব্র খরায় জলাশয় শুকিয়ে পানির অভাবে মাছ মারা যায়। এতে ক্ষতির মুখে পড়েন চাষিরা। আগে তো পুকুরে পানি ছিল, এখন পুকুরে পানি থাকছে না। এটা তার কারণটা হচ্ছে কি, যে টেম্পারেচার বাড়ি যাওয়ার কারণে আমরা পুকুরে পানি পাচ্ছি না। সে কারণে আমরা সারা বছর পুকুরে যে আগে মাছ চাষ করতাম সেটা সেই কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এখন মিশ্র পদ্ধতির মাছ চাষে ঝুঁকছেন তারা। পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপের সঙ্গে চাষ হচ্ছে গলদা চিংড়ির। বাংলা মাছের সঙ্গে গলদা চিংড়ি আবাদ করতেছি, যেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আমাদের পোষায় যাচ্ছে গলদা চিংড়ি আবাদ করা। বাংলা মাছের সঙ্গে আমি গলদা চিংড়ি চাষ করি। এতে 10,000 পোনা করা হয়। এতে বাংলা মাছের যে খাদ্য, এই খাদ্যে আমার গলদা চিংড়ি হয়ে যায়। এতে আমার বাড়তি 1 লক্ষ টাকার মতো আয় হয়। বাংলা মাছের সাথে চিংড়ি মাছ চাষ করতেছি, চাষ করে নিজেরা খাচ্ছি, অন্যদেরকেও কাছে বিক্রি করতেছি এবং লাভবান হচ্ছে। পুকুরের মাছ চাষের পাশাপাশি আমাদের এই যে এগুলো শাকসবজি, কলা, তারপরে আবার পেঁপে, নারিকেল এগুলো চাষ করতেছি, সংসারে উন্নতি হচ্ছে। যাদের পুকুর নেই তারাও পিছিয়ে নেই। বাড়ির উঠানে ছোট গোলাকার ট্যাঙ্কে কই মাছ চাষ করে সফল হচ্ছেন অনেকেই। 17 ফিট রাউন্ডে একটা ট্যাঙ্ক করি। এই ট্যাঙ্কে আমার প্রথমে কই মাছ ছাড়ি আমি 12,000 টাকা। এতে আমার ফিড সহ যাবতীয় খরচ 75,000 টাকা। আর এটা আমি বিক্রি করছি 1,20,000 টাকা, অর্থাৎ আমার 45,000 টাকা লাভ হয়। বাড়ির চাষ করিয়ে নিজেরও খাওয়া হয়, শাকাই সদর আসলেও দুইটা তুলি নিয়ে যা পাক করি খাওয়া যায়। এদিকে জেলায় মিঠা পানিতে উৎপাদিত হচ্ছে বাহারি অ্যাকোরিয়াম মাছ। শখের পাশাপাশি এর বাণিজ্যিক গুরুত্বও বাড়ছে। এতে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। দেশি মাছের দাম হলো কম, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পিস। আর রঙিন মাছ 15 টাকা, 20 টাকা পিস। তুলনামূলকভাবে দেশি মাছের চেয়ে রঙিন মাছে লাভ বেশি। জলবায়ু সহনশীল যে প্রযুক্তিগুলো আছে, সেখানে এই অঞ্চলে যে প্রযুক্তিগুলো সুইটেবল সেগুলো বাস্তবায়ন হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগে। যেমন খরাপ্রবণ এলাকায় ট্যাঙ্কে মাছ চাষ, এখানে ভিয়েতনাম কই, শিং মাগুর, পাবদা এগুলো চাষ করা হচ্ছে। পাশাপাশি আরও জলবায়ু সহনশীল যেগুলো প্রযুক্তি আছে, যেমন পুকুরে কার্পজাতীয় মাছের সঙ্গে গলদা চিংড়ি চাষ, এটা অত্যন্ত একটু লাভজনক। এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করছে মৎস্য বিভাগ। এটা যেহেতু চাহিদা বেড়েছে, একই সাথে যোগানটাও নিরবিচ্ছিন্ন করার জন্য অনেকেই এই মাছের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলত আমরা যেটা চাচ্ছি, এটা প্রজনন থেকে শুরু করে এটা ভালোভাবে যেন লালন পালন করতে পারে, এর স্বাস্থ্য যেন ভালো থাকে, মানুষ যে পারপাজে এই মাছটা নিচ্ছে সেটা যেন পুরোপুরি ফুলফিল হয়, সেজন্য আমরা চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রাখতেছি। এবং কামিং ডেজে এটা নিয়ে আশা করি শুধু দেশেই না, এই বাহারি মাছ বেশ বড় পরিসরে আমরা বাইরে রপ্তানিও করতে পারবো। পর্যাপ্ত বিনিয়োগ আর পরিকল্পিত উদ্যোগ বাড়লে উত্তরের জেলা কুড়িগ্রাম গলদা চিংড়ি ও বাহারি মাছ উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।